বরিশাল আওয়ামী লীগ ৪.৫ দশক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহর নিয়ন্ত্রণে। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। তার বাবা শহীদ আব্দুর রব শেরনিয়াবাদও ছিলেন মন্ত্রী। আবুল হাসানাত আবদুল্লাহর বড় ছেলে শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ মহানগরের সাধারণ সম্পাদক। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে লাপাত্তা বরিশালের গডফাদার খ্যাত হাসানাত আবদুল্লাহ ও তার ছেলে। কোথায় আছেন তারা, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল ১ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। একাদশ সংসদের সংসদ সদস্য ছিলেন তিনি। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হলেও অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি পদ হারান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সদ্য সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ছোট ছেলে শেরনিয়াবাদ আশিক আবদুল্লাহকে নিয়ে পালিয়ে ভারতে চলে গেছেন। হাসানাত ভারতে আছেন তার মেয়ে আঞ্জুমানারা কান্তা আবদুল্লার কাছে। কান্তা একজন ভারতীয় নাগরিককে বিয়ে করে সেখানেই বসবাস করেন। কান্তার স্বামী ভারতের দিল্লিতে সমাধিস্থ বিশ্বের বিখ্যাত সুফি সাধকদের অন্যতম নিজামুদ্দিন আউলিয়া এর দরগা সংশ্লিষ্ট ব্যক্তি। কান্তা তার বাবা হাসানাত আবদুল্লার অপকর্মের দোষর ছিলেন। তিনি বহু বছর তার বাবার ক্যাশিয়ার এবং ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। কান্তা তার বাবার সমস্ত ঘুষের টাকাও সংগ্রহ করতেন। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে সুপারিশ করতেন বলেও জানা গেছে। যে কোনো সংকট থেকে বের হওয়ার জন্য বিকল্প ভেবে রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এই হাসানাত আবদুল্লাহ। ভারতকে সেফ হোম ভেবে রেখেছিলেন তিনি। এজন্য ভারতের একটি প্রদেশ দেশ থেকে টাকা পাচার করে প্রচুর সম্পদ কিনে রেখেছিলেন। অবস্থা বেগতিক দেখে সরকার পতনের আগেই দেশ ছেড়ে পালান তিনি। ১ দশকের বেশি সময় ধরে হাসানাতের ব্যক্তিগত কর্মকর্তা খায়রুল বাশার গত ২ আগস্ট ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। লেখা ছিল, শর্ট নোটিসে মুম্বাই যাচ্ছি। বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই দিনই হাসানাত ভারত গেছেন। হাসানাত আবদুল্লার ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসানাত আবদুল্লার ছোট ভাই সিটির মেয়র বর্তমান শেরনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহ দেশেই আত্মগোপনে আছেন। এই সাদিক আবদুল্লার বিরুদ্ধে মানুষের বিস্তর অভিযোগ রয়েছে। তিনি মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন। দুর্নীতিগ্রস্ত মাদকাসক্ত সাদিক আবদুল্লার টর্চার চেম্বার তৈরি করেছিলেন বলেও জানা গেছে। প্রায় ৪ দশক ধরে বরিশাল আওয়ামী লীগের রাজনীতি করা হাসানাত আবদুল্লাহ গৌরনদী আগলছড়া টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। দপ্তর ও কাজের ধরন অনুযায়ী ১০ থেকে ১২% টাকা নিতেন। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র মোহাম্মদ হারিসুর রহমান হারিস এসব কাজের দেখাশোনা করতেন। ২০১৪ সালের পর থেকে এ সকল টেন্ডার নিয়ন্ত্রণ শুরু হয়। এর আগে এগুলোতে কোনো কমিশনের টাকা দিতে হতো না। আগলঝরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন শেরনিয়াবাদে উপজেলার দায়িত্বে ছিলেন। এই দুই ব্যক্তির মাধ্যমে পুরো নেটওয়ার্ক তৈরি করেছেন হাসানাত আবদুল্লাহ। টানা অনেক বছর ক্ষমতায় থাকার জন্য জেলা পরিষদের নিয়ন্ত্রণও ছিল তার হাতে। তবে এটি দেখাশোনার দায়িত্বে ছিলেন তারই ছোট ছেলে আশিক আবদুল্লাহ। এছাড়াও ইউনিয়ন পরিষদের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের শ্রমিক সাপ্লাই দিতেন হারিস ও লিটন। সেখানে আগলঝড়ায় প্রতিদিন ২০০ লেবার ৪০ দিনে ৪০০ টাকা করে ৩,২০,০০০ টাকা নিতেন। আর গৌরনদীতে প্রতিদিন ৩০০ লেবার ৪০ দিন ৪০০ টাকা করে ৪,৮০,০০০ টাকা নিতেন হারিস। সেই টাকা যেত আবুল হাসানাত আবদুল্লার কাছে। তিনি নিজেই সেই টাকার বন্টন করতেন নেতাকর্মীদের মধ্যে। তার এসব কাজে সহায়তা করতেন ২ উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানরা। আর তাই প্রতিবার তাদেরই নমিনেশন দেন হাসানাত। তার ছোট ছেলে আশিক আবদুল্লাহ জেলা পরিষদের সকল টেন্ডার এবং কাজের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিতেন বলেও জানা গেছে। এদিকে ৫ আগস্ট বিকেল ৪:৩০টায় বিক্ষুব্ধরা কালীবাড়ি সড়কে হাসানাতের বাড়িতে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। ৩তলা বাড়িটি সম্পূর্ণ পড়ে যায়। পরে দোতলার একটি কক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সিটি কাউন্সিলর গাজী নাইমুল ইসলাম লিটু ও আরও ২ কর্মীর পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, এ ঘটনার কয়েক মিনিট আগে সাদিককে ভবনের ছাদে দেখা গেছে। বাড়ির মধ্যে দলের অনেক কর্মী ছিল। তাদের নিয়ে দুপুরে সদর রোডে মহড়াও দেন সাদিক আবদুল্লাহ। জানা গেছে, বিক্ষুব্ধরা বাড়িতে ঢোকার পর সাদিক বাড়ির পেছনের পকেট গেট দিয়ে বেরিয়ে যান। সঙ্গে ছিল স্ত্রী ও ৭ বছর বয়সী সন্তান। তারা গলির মধ্যে একটি বাসায় আশ্রয় নিয়েছিলেন। সন্ধ্যার পর ওই বাসা থেকে বেরিয়ে হাসপাতাল রোডে উঠে স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি সিএনজি অটোতে সোনালী সিনেমা হলের দিকে চলে যান। প্রবল গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের মাত্র ৭ দিনের মাথায় ১৩ আগস্ট বরিশালে যান সদ্য সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লার মেজ ছেলে মঈন আবদুল্লাহ।
আগুনে পড়ে যাওয়া নিজের বাড়ি দেখে এবং মায়ের কবর জিয়ারত করে আবার ফিরে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ। মঈন আবদুল্লাহর এই সফর নিয়ে ব্যাপক আলোচনা হয় বরিশাল জুড়ে। মঈন আবদুল্লাহ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিসিসিআই এর পরিচালকও। স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, কালীবাড়ি রোড থেকে মঈন আবদুল্লাহ নগরীর মুসলিম গোরস্থানে গিয়ে তার মা বেগম শাহানারা আবদুল্লাহ ও কাউন্সিলর গাজী নাইমুল হোসেন লিটুর কবর জিয়ারত করে বরিশাল ত্যাগ করেন।